দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ এই মুহূর্তে সাংবাদিকদের সাথে কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এখানে বলে রাখি যে সবসময় আমরা যে চেষ্টাটা করছি কমিশনের পক্ষ থেকে, আমরা একটি প্রস্তাব দিলে সেটা নিয়ে আলোচনা হলে সেই আলোচনার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য এবং প্রস্তাব সেগুলোকে সমন্বিত করে আবার একটা নতুন প্রস্তাব দেওয়ার চেষ্টা করি, এবং সেই চেষ্টাটারই অংশ হিসেবে আজকে আমাদের পক্ষ থেকে এই প্রস্তাবটা আবার দেয়া হয়েছিল, একটা সংশোধিত সমন্বিত প্রস্তাব। এখানে প্রধান উপদেষ্টা মনোনয়নের ব্যাপারে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব, সেটা হচ্ছে 5 জনের একটি বাছাই কমিটি হবে। সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের হবেন, এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি, দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলত। এখন এই কমিটি যদি, আমাদের প্রস্তাবটা ছিল যে এই কমিটি যদি সর্বসম্মতভাবে কিংবা 4 জনের বিপরীতে একজন এইভাবে এই ভোটের ভিত্তিতে যদি প্রধান উপদেষ্টা মনোনীত করতে পারেন, তাহলে কমিটি কাজটা সেখানেই শেষ হয়ে যাবে। যিনি মনোনীত হবেন তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেবেন। যদি ওই জায়গায় ঐকমত্য না হয় তাহলে কি হবে? এই জায়গাটাই হচ্ছে বারবার আমরা আটকে যাচ্ছি। সেখানে আমাদের পক্ষ থেকে, কমিশনের পক্ষ থেকে সংশোধিত সমন্বিত প্রস্তাবে আমরা বলেছিলাম এই 5 জনের কমিটি যদি কোনো ঐকমত্যে পৌঁছতে না পারে কিংবা ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে আমরা কমিটিটা এক্সপ্যান্ড করার প্রস্তাব দিয়েছি, আরও 2 জন সদস্য যুক্ত করা। এই 2 জন সদস্য কারা? 2 জন বিচারপতিকে যুক্ত করার কথা আমরা বলেছি, যারা মনোনীত হবেন প্রধান বিচারপতি, সর্বশেষ যিনি প্রধান বিচারপতি ছিলেন তিনি, এবং আপিল বিভাগের একজন জ্যেষ্ঠতম যিনি, তারা বসে 2 জন প্রতিনিধি পাঠান। 2 জন প্রতিনিধি, তারা 2 জনই আসলে বিচার বিভাগের থাকবেন।